নমস্কার, আমার মা নিয়ে এসে ডিম চাউমিন, তার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, সব সব সবজি দেয়া, আর ডিম আছে, চাউমিনও আছে, সব দেয়া। ঠাকুরের কাছে প্রার্থনা করবি, থ্যাংকস আমরা খেতে পাই। চলে বন্ধুরা, আমরা তুলে খাই। বন্ধুদের জানাও কেমন হয়েছে। দারুণ হয়েছে মা। টাটা। আমি সিম্পলভাবে চাউমিনটা বানিয়েছিলাম, তাহলে চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমেই জল গরম করে নিয়েছে, ফুটতে শুরু করেছে। এরকম গরম জলেই কিন্তু চাউমিনটা দেবে, তাহলে কী হবে, চাউমিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর সুন্দর একটা ভালো হয়। আর ঠান্ডা জলে দিলে না চাউমিনটা কেমন একটা গন্ধ লাগে, ওই জন্য গরম জলে দেবে। দেখো এই চাউমিনের সাথে দেবো যদিও অনেক সবজি দেবো, তার সাথে আলুটা দেবো, কারণ বাঙালি মানেই বোঝো আলু না দিলে কোনো জিনিস যেন স্বাদই লাগে না। দেখো আর দেবো হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর গাজর কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই সবজিগুলো দিয়েই আমি আজকে চাউমিনটা রান্না করব। তোমরা চাইলে আরও সবজি এর মধ্যে অ্যাড। চাউমিনটা আমি 10 মিনিট মতো রান্না করে তারপরে দেখছি এরকম সিদ্ধ প্রায় হয়ে এসছে, একদম গলে যায়নি, আবার এরকম রেখেছি। এইভাবে তোমরা ঝরঝরে করে চাউমিনটা একটুখানি সিদ্ধ করে নেবে, তারপরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দেবে। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে আলুগুলো যে কেটে রেখেছিলাম, প্রথমেই আলুগুলো আমি ভেজে নেব। তারপরে একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুটা আমি তুলে নেব। এর মধ্যে এখন হলুদ টলুদ কিছুই দেব না, আর হলুদ এই চাউমিনে দেব না, একদম সিম্পলভাবে লবণ দিয়েছি। ওটা তো ভেজে তুলে নিলাম। তারপরে অল্প তেলে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটারও ভুজিয়া করে নেব, আর সামান্য অল্প লবণ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভুজিয়া করে তুলে নেব। চলো তুলে নিই এবার। দেখো ডিমটা তো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, একটু নরম হওয়া অবধি পেঁয়াজটা। তাহলে চলো একটু নেড়ে চেড়ে নিই। দেখো পেঁয়াজটা হালকা করে নরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। এবার গাজর কুচিগুলো দিয়েও বেশ খানিকক্ষণ একটু নরম করে নেব, একটু ভেজে নেব। গাজরটাও একটু বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর একটু নরম হয়ে এসছে। এরপরেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিগুলো দিয়েও